আচ্ছা, এটা হচ্ছে আমাদের সামনে হ্যাঁ, বসো বসো বসো। এখানে হচ্ছে আমাদের এটা একটা হচ্ছে মাস্টার স্লাইড, স্লাইড মাস্টার। আমরা স্লাইড মাস্টার নাম মনে হয় শুনিনি এর আগে, শুনছেন কি? শুনিনি। পাওয়ার পয়েন্টের কিছু স্লাইড আছে মাস্টার স্লাইড, ওইটা হচ্ছে একটা স্লাইড ডিজাইন করলে সবগুলো স্লাইডে ইনক্লুড হয় ওই ডিজাইনগুলো। এটাকে বলা হলো মাস্টার স্লাইড। বুঝাইতে পারছি কি? সহজ, সহজ ভাষায় হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখাই, তাহলে দেখালে বুঝতে পারবেন। তাহলে এখানে আমাদের স্লাইড আছে টোটাল কয়টা? 7টা স্লাইড আছে। এটা হচ্ছে মাস্টার স্লাইড, এটা বাদে হচ্ছে 7টা স্লাইড আছে, সবসময় 8টা স্লাইড। এটা আমরা 2 দিন ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে 1, 2, 3 নম্বর পর্যন্ত দেখাবো। কালকে 4, 5, 6, 7, ঠিক আছে? কালকে আমরা ফুল দেখাবো এবং বৃহস্পতিবারের দিন এটার একটা পরীক্ষা নিব। ওকে, তাহলে আমরা একটু দেখি মাস্টার স্লাইডটা মূলত কি। আর প্রায় পাওয়ার পয়েন্টে আসবো। এসে দেখেন, এতদিন আমরা নিচ্ছি হচ্ছে এখান থেকে স্লাইড, তাই না? এখান থেকে স্লাইড নিছি। কিন্তু আজকে আমরা ডিফারেন্টভাবে নিব। আমরা যদি একটু ভিউয়ে যাই বা রিভিউয়ে আসলে দেখেন এই যে এখানে স্লাইড মাস্টার নামে একটা টুলস আছে, ঠিক আছে? মাস্টার স্লাইড ভিউ, মাস্টার ভিউ, স্লাইড মাস্টার নামে একটা টুলস আছে। এখানে ক্লিক করলে আমাদের স্লাইড মাস্টার, মাস্টার স্লাইড একটা ফুল একটা পূর্ণাঙ্গ একটা স্লাইড, অনেকগুলো স্লাইড সহ একটা পেজ ওপেন হবে। বুঝতে পারছি কি? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাকে কি করতে হবে দেখেন, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে মাস্টার স্লাইড। এটাতে আমরা যে ডিজাইনগুলো অ্যাপ্লাই করবো সবগুলোতে সেম ডিজাইন হয়ে যাবে। এটা হচ্ছে মাস্টার স্লাইডের হচ্ছে ক্যারিশমা। এতদিন আমরা সবগুলো স্লাইডে আলাদা আলাদাভাবে ডিজাইন করছি, তাই না? কিন্তু এখন একটা ডিজাইন করলে সবগুলোতেই একই ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফার্স্ট টাইম এটাতে দেখেন একটা হচ্ছে থিম অ্যাপ্লাই করা আছে। আচ্ছা সরি, এটা না, এটাতে একটা থিম অ্যাপ্লাই করা আছে। আমরা প্রথমত সেই থিমটা অ্যাপ্লাই করব। আমরা যদি এখানে সিলেক্ট করি, এটা হচ্ছে মাস্টার স্লাইড, এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে থিমে আসি, এটা হচ্ছে থিম, ঠিক আছে? থিমে এসে দেখেন এটা কোন স্লাইডটা, এই যে এটা মনে হয় ওইটা। জাস্ট ক্লিক করলাম। তো সবগুলোতে কি অ্যাপ্লাই হয়েছে? সবগুলোতে অ্যাপ্লাই হয়েছে না? আচ্ছা, এরপর আমি যদি 1 নম্বরে আসি আবার, এখান থেকে আহ, এখান থেকে হচ্ছে এই ডিজাইনটা, এটাকে কিছু কিছু যে অংশগুলোকে বাদ দিতে হবে, এটা থেকে বাদ দিতে হবে। সবগুলোতে কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এটাকে সিলেক্ট করে এটা বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে। আচ্ছা, অন্য অন্যগুলো মনে হয় মাস্টার স্লাইডের শুধু এই নিচের অংশগুলো যাচ্ছে না, আবার তাহলে হচ্ছে সিলেক্ট করে করে বাদ দিতে হবে। আচ্ছা, এগুলো পরে বাদ দেই। তাহলে এই যে এই ডিজাইনটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, এখান থেকে যদি কাট করে নেই, এখানে এসে পেস্ট করে দেই। এই যে দেখেন, এখানে আমাদের এখানে যদি এটা দেই, এটা কোন জায়গায় আছে? উপরে আছে, তাই না? আচ্ছা, উপরে দিলাম। সবগুলোতে কিন্তু একই জায়গাতে যাবে। এই যে সবগুলোতে একই জায়গায় আছে না? একই জায়গাতে আছে না? আচ্ছা, এরপর হচ্ছে এই সাইটে আরেকটা ডিজাইন আছে, এই যে এই সাইটে আরেকটা ডিজাইন আছে। তাহলে আমি এই ডিজাইনটাও অ্যাপ্লাই করবো এখানে। ইনসার্টে গিয়ে এখান থেকে হচ্ছে একটা রেক্টাঙ্গেল শেপ নিব, একটা রেক্টাঙ্গেল শেপ নিব এবং একটা ওভাল নিব, নিয়ে এখানে জাস্ট ছোট্ট করে দেবো, ছোট্ট করে দিব এখানে। দেখেন সবগুলোতে কি ওই ডিজাইনটা অ্যাপ্লাই হয়েছে? হয়েছে না? সবগুলোতে কিন্তু ওই ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে, এই ডিজাইনটা। আচ্ছা, এরপর আমাদের মোটামুটি স্লাইডের কাজ শেষ। সরি, আরেকটা আছে, এই যেখানে 3 ডট আছে, 3টে ডট আছে, 3টে টান আছে আর কি। তাহলে এখানে এসে উপরে এসে ওটাও আমাদের শেপ দিয়ে নিতে হবে। শেপ সিলেক্ট করলাম, অথবা রাউন্ডেড রাউন্ডেড রেক্টাঙ্গেল দিলাম, দিয়ে এই ছোট্ট করে দিতে হবে একটা। কন্ট্রোল দিয়ে আরেকটা, কন্ট্রোল দিয়ে আরেকটা, 3টা। এই 3টাকে সিলেক্ট করে নিয়ে এই যে অ্যালাইনে এসে এখান থেকে আমাদের সেন্টারিং অ্যালাইন করে দিতে হবে। এই যে সেন্টারিং অ্যালাইন, এরপর হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজেন্টালি, এই যে না ভার্টিক্যালি, ভার্টিক্যালি দিতে হবে। আচ্ছা, এরপর আউটলাইনটাকে অফ করে দিতে হবে। দেখেন আমাদের সবগুলোতে কি এই ডিজাইনটা অ্যাপ্লাই হয়েছে? হয়েছে কি ওটা? হয়ে গেছে। আচ্ছা, এরপর কাজ হচ্ছে কি, এই অন্য যে টেক্সটগুলো আছে এগুলোকে সিলেক্ট করে ডিলিট করা, এগুলো আমাদের দরকার নাই। এগুলো সিলেক্ট করে ডিলিট করা, এই যে সিলেক্ট করে ডিলিট করা। এটাতে কি ছিল প্রথমটাতে? না। তাহলে সিলেক্ট করে ডিলিট করা। এরপর হচ্ছে আমাদেরকে স্লাইডে এসে দেখতে হবে ডিজাইনগুলো আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে এখানে আমি সিলেক্ট করলাম, দেখেন এখানে হচ্ছে প্রথমত হচ্ছে একটা ওয়েলকাম, এটার নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং হচ্ছে সাইডে একটা পিকচার আছে।
তাহলে আমি কি করব, এখানে টেক্সট ওয়ার্ডারটা যাব, ওয়ার্ডারটা এসে এখানে কি টেক্সট আছে, টেক্সট বক্স নাই, ইনসার্টে যাব, এখান থেকে ওয়ার্ডার নিব। এখানে এটার হচ্ছে শ্যাডো ইফেক্টটাকে বাদ দিতে হবে, ইফেক্টে এসে এখান থেকে শ্যাডো নো শ্যাডো, জাস্ট এখানে ওয়েলকাম, ডাব্লিউ ই সরি WELCOM ওয়েলকাম, এবং এখানে একটা পিকচার দেবো অ্যাড করে। তাহলে ইনসার্টে এসে এখান থেকে পিকচার, হ্যাঁ শেপ নিয়ে দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই, জাস্ট ডাইরেক্ট পিকচারটাও দেওয়া যাবে। ফ্ল্যাট দিবেন ডি, আচ্ছা ডি এর মধ্যে আমার একটা পিকচার আছে সম্ভবত, না যে কোনো একটা পিকচার নেই, আচ্ছা আমি গুগল থেকে নেই, আপনাদের যেহেতু আপনাদের ডেস্কটপ থেকে নিয়ে একটা পিকচার, যদি না থাকে তাহলে পেন ড্রাইভে দিয়ে দিবে, সমস্যা নেই। একটা হচ্ছে বিল্ডিং হাউস দিয়ে সো ইউএসসি হাউস পিক, হাউস পিক দিলাম, দিয়ে এটা জাস্ট এটাই বসে দিই, রাইট বাটন ক্লিক করে কপি, আপনারা সেভ করে নেবেন, সেভ করে নিয়ে এখানে এসে পেস্ট, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। আমি কপি করে নিলে এখানে এসে পেস্ট করে দিলে পেস্ট হয়ে যাবে। আর আপনারা ডেস্কটপ থেকে যখন ওপেন করবেন যখন তো ওপেন করতে পারেন, আগের যে সিস্টেম ছিল একই সিস্টেমে। আচ্ছা এরপর হচ্ছে ইনসার্ট থেকে একটা হচ্ছে লাইন সেগমেন্ট দিতে হবে একদম বরাবর, লাইন সেগমেন্ট বরাবর, আর ফন্ট সাইজটা হচ্ছে একটু বড় করে দিতে হবে, ফন্ট সাইজটা হোমে এসে এখান থেকে একটু বড় করে দিতে হবে, ঠিক আছে। এবং চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন, চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন, হ্যাঁ আরেকটু মোটা করে দিতে পারবেন, সমস্যা নাই। 80। আচ্ছা এরপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে নিচে একটা টেক্সটে, এখানে হচ্ছে আবার আমাদের নেম এবং হচ্ছে রেজিস্ট্রেশন, তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই ফন্টের শর্ট করে দিতে হবে, এ নেম REG নং, ঠিক আছে। এরপর হচ্ছে জাস্ট হচ্ছে রাইট, ঠিক আছে। এখন এখান থেকে জাস্ট হচ্ছে আমাদেরকে শর্ট করে দিতে হবে একটু, এবং হচ্ছে এটা বোল্ড ছেড়ে দিতে হবে, রেগুলার করে দিতে হবে, তাহলে এটা একটা ডিজাইন হয়ে গেল। এরপর হচ্ছে দ্বিতীয় স্লাইডে এসে এখান থেকে আগে এই যে এগুলোর টেক্সটগুলো সব ডিলিট করে দিতে হবে, এখানে একটা অতিরিক্ত ডিজাইন আছে সেটাকে বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে, পুরোটাকে এখান থেকে পুরোটাকে বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, দেওয়ার পর আচ্ছা 1 মিনিট একটু, হ্যালো, পরবর্তী স্লাইডে আমাদের কি কাজ, পরবর্তী স্লাইডে আসি, সেরকম কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে একটা হ্যাপি ওয়ার্ল্ড লেখা। আচ্ছা তাহলে আমি কি করব, ওই যে এখান থেকে ওয়ার্ডারটা চাইলে এটাকে কপি করে নিব, জাস্ট কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট, ঠিক আছে। হ্যাপি ওয়ার্ল্ড HAPPY WORLD না, হ্যাপি ওয়ার্ল্ড ছিল না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে তৃতীয় স্লাইডে, এটা তৃতীয় স্লাইডে এসে এখানে আবার ওই যে ডিজাইনগুলো এগুলো হচ্ছে অতিরিক্ত কাজগুলো ডিলিট করে দিতে হবে, অতিরিক্ত যেগুলো আছে সিলেক্ট করে ডিলেট দিয়ে এখানে তৃতীয় স্লাইডে কি আছে, এটা হচ্ছে জাস্ট একটা হচ্ছে স্মার্ট আর্ট আছে, কোনগুলো, না এগুলো তো এই মাস্টার স্লাইডে তো আর এগুলো বসাচ্ছি না, মাস্টার স্লাইডে তো বসাচ্ছি না, এই মাস্টার স্লাইডটা বাদ দিয়ে কাজ করতেছি তো আমি। এখানে যদি আমি একটা এলিমেন্টস দেই, এই যে এখানে যদি একটা এলিমেন্টস দেই তাহলে সবগুলো স্লাইডে ওই এলিমেন্টসটাই যাবে, এই যে বুঝছো, মাস্টার স্লাইডে কাজ হবে না তো, হ্যাঁ এই মাস্টার স্লাইডটা অফ, এখানে কোনো কাজ করা যাবে না। এই যে আমার এই যে এটা হচ্ছে 1 নম্বর স্লাইড শুরু হয়েছে, এই যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই যে এগুলোতে কাজ করতে হবে, এই যে মাস্টার স্লাইডে কাজ করা যাবে না। হ্যাঁ এই যে 1 নম্বরে যেটা আছে, হ্যাঁ এটাতে কাজ করলে সেগুলোতে সবগুলোতে একই হবে, কিন্তু আমি কাজ করতেছি পরেরগুলোতে, এই যে পরেরগুলোতে আলাদা আলাদা হবে, বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা এটা আমি ভিডিওটা হোক তারপরে আমি আবার একটু বোঝাই দিচ্ছি। আচ্ছা এখানে আমাদের কি আছে, আমি যদি স্মার্ট আর্ট, এটা হচ্ছে আমরা ইনসার্ট থেকে এই যে স্মার্ট আর্টের কাজ আমরা দেখছি যদিও, তাই না? এখান থেকে আমাদের দেখতে হবে যে ওই স্মার্ট আর্টটা কোনটা, এই যে দেখেন এটা কিন্তু সরাসরি এটা না, দেখি ডিজাইনের সাথে মিলছে কিনা, মিলছে। এর শুধু তিনটার সাথে হচ্ছে তিনটা নাম দিলেই হয়ে গেল,
হ্যাঁ, তিনটাতে শুধু তিনটা টেক্সট, এটাতে ধরেন হচ্ছে, এটা ধরেন হলো এই শালা HTS IT, HTS, তারপরে ধরেন এটা হলো GD, এটা হচ্ছে DM। বোঝা গেছে কি? চাইলে আমরা এটাকে ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি, চাইলে ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি, এই যে ডিজাইন চেঞ্জ, এবং হচ্ছে স্টাইল যদি চেঞ্জ করতে চাই তাহলে এই যে স্টাইলও চেঞ্জ করা যেতে পারে। এই যে বোঝা গেছে কি? ক্লিয়ার? তাহলে এইভাবে হলো, আজকে তিনটা থাক, কালকে আমরা হচ্ছে বাকি চারটা দেখাবো। কালকে দেখাবো হচ্ছে এই যে এটা, কালকে এটা, এইটা, এইটা, এই চারটা দেখাবো কালকে। বোঝা গেছে কি? ক্লিয়ার? তাহলে এই তিনটাই থাক, আমি তিনটা একটু সেভ দিয়ে রাখি। ফাইলে গিয়ে এখান থেকে সেভ, ব্রাউজ, ডেস্কটপ সিলেক্ট, এখান থেকে প্রেজেন্টেশন 1। তাহলে এটাকে আবার একটু দেখাই দিব।